রুইয়াতুল হিলাল অর্থাৎ চাঁদ দেখা নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তত্ত্ব আমাদেরকে ছাড়ানো হয়। বর্তমান অবস্থাটা হয়ে গেছে এমন যে সৌদি আরব তারা সার্বক্ষণিক তাকিয়ে থাকে চাঁদের দিকে, আর বাংলাদেশ তাকিয়ে থাকে সৌদি আরবের দিকে। এটাই আমাদের হিলাল সম্পর্কে অভিজ্ঞতা হয়ে গিয়েছে। চাঁদ দেখা নিয়ে এটা আমাদের নির্ভরযোগ্য তথ্য হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি। এই ব্যাপারে ইসলাম কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুমুল হিলাল ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাফতিরু। অর্থাৎ ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরাম এবং গোটা উম্মতের জাতিকে আল্লাহর নবী বললেন, যখন তোমরা চাঁদ দেখতে পারবে তখন তোমরা রোজা পালন করা শুরু করবে। আবার যখন চাঁদ দেখবে অর্থাৎ শাওয়াল মাসের যখন চাঁদ দেখবে তখন রোজা তোমরা ভঙ্গ করে ঈদ পালন করতে অভ্যস্ত হয়ে যাবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته فإن غبي عليكم فاكملوا عدة شعبان 30। অর্থাৎ নবীজি বলেছেন, যখন তোমরা চাঁদ দেখতে পাবে তখন রোজা পালন করা শুরু করে দিবে। আবার যখন শাওয়াল মাসের চাঁদ তোমরা দেখতে পাবে তখন রোজা ভঙ্গ করে তোমরা ঈদ পালন করবে। যদি মেঘ থাকার কারণে, আকাশের পরিসীমা স্পষ্ট না থাকার কারণে যদি চাঁদ তোমরা দেখতে না পাও, শাবান 30, তোমরা শাবান মাসের 30 দিন পূরণ করো এবং রমাদানুল কারীম মাসও 30 দিনে তোমরা পূর্ণ করে 30টি সিয়াম পালন করে পরের দিন তোমরা ঈদ পালন করতে পারবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এটাই প্রতীয়মান হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে যখন মাগরিব সময় আমরা 29 রোজার চাঁদ আমরা দেখতে পাবো, তখনই রমাদানুল কারীম মাস 29 রোজার মধ্যে শেষ হয়ে যাবে। যদি মেঘ থাকার কারণে, আকাশ স্পষ্ট না থাকার কারণে যদি চাঁদ দেখা না যায়, এটাই আমাদেরকে কিয়াস করে লালন করতে হবে। যেহেতু চাঁদ দেখা যায় নাই, এই মাসকে 30 দিন পূর্ণ করে আগামীকালও একদিন সিয়াম পালন করে পরের দিন আমরা ঈদ পালন করব। এই যে আরেকটি বাস্তবিক উদাহরণ দেখেন, আজকে সৌদি আরব, তারপরে বাহরাইন, এই যে মধ্যপ্রাচ্যের কয়েকটি রাষ্ট্রের মধ্যে আজকেই তারা ঈদ পালন করতেছে কিংবা করে ফেলছে। কিন্তু বাংলাদেশে যদি গতকাল যদি চাঁদ দেখা যেত, আজকেও আমাদের ঈদ পালন করা লাগতো। সুতরাং আপনি এটা বলতে পারবেন না আজকে সৌদি আরব ঈদ পালন করতেছে, তার নিয়ম অনুযায়ী আগামীকাল পরের দিন বাংলাদেশে ঈদ পালন করা হবে। এই রকম বিভ্রান্তিমূলক তত্ত্ব আমাদের অন্তরে লুকায়িত আছে বলেই আমরা চাঁদ দেখা থেকে, চাঁদের গুরুত্ব থেকে মুসলমানদের তাপমাত্রা দিন দিন হারিয়ে যাচ্ছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলছেন, তোমরা চাঁদ দেখে রোজা পালন করা শুরু করো, চাঁদ দেখে রোজা সমাপ্তি করো, চাঁদ দেখে তোমরা ঈদ পালন করো। সুতরাং আমরা যদি আরেকটা রাষ্ট্রের উপর নির্ভর করে থাকি, এটা আমাদের মুসলমানের দায়িত্ব হিসেবে কখনো মান্য করা কিংবা মুসলমান হিসেবে এটা আমাদের অন্তরে লালন করা কখনো উচিত হবে না।